এ মামা তোরা কি খাবি বল? বিল দেবে কে? আমি বিল দেব। না না মামা, তোর দরকার নাই। কেন? পৃথিবীতে 7টা আশ্চর্য আছে, ওইগুলোই থাক। 8ম আশ্চর্য নামানোর কোনো দরকার নাই। তুই সবসময় বেশি কথা বলিস, এই জন্য তোর প্রেম টিকে না। এ রেজন বল কি খাবি? মামা গরম পড়ছে অনেক, জুস খাই। এ মামা, শীতল পানি মিশ্রিত 1 চিমটি নুন সহ 3 গ্লাস আমের শরবত দাও। তোরা হয়তো জানিস যে আমি কবিতা লেখা শুরু করেছি। 2 দিন আগে না চিত্রশিল্পী হইলি, ওটাই তো ভালো ছিল, আবার কবি হওয়ার ভূত চাপলো কেমনে? হ্যাঁ ওইটা তো আছি। তো এখন একটু কবিতা লিখে দেখি কেমন লাগে, তারপর আবার ওটাতে ব্যাক করব, না হলে দুইটাতেই একসাথে কন্টিনিউ করব। তুই না ডান্স ক্লাবেও ভর্তি হইলি? হ্যাঁ ড্যান্স ক্লাবে তো আসি, কিন্তু ডান্স করতে যাই আমার একটু বাম পায়ে চোট লাগছে বুঝলি, এই জন্য তো অবসর সময় কাটাইতে হইতেছে। তো অবসর সময়টাকে কাজে লাগানোর জন্য মূলত কবিতা লিখতেছি আর কি। ভালো মামা ভালো, চালিয়ে যা। তোর মতো মাল্টি ট্যালেন্টেড ছেলে এই ক্যাম্পাসে আছে বেটা। তুই জীবন যেখানে যাবি তুই সেখানেই শাইন করবি। হ্যাঁ মামা, ও যা যা করে তাতেই আগুন ধরাই দেয়। কি যে ওর ট্যালেন্ট ওর ভিতরে আছে। আরে হয়েছে মামা থাম, শোন। হ্যাঁ বল। কালকে রাতে একটা কবিতা লিখলাম বুঝছস, তোদেরকে শোনাই, তোরা শুনে বল যে কেমন হয়েছে। কবিতার নাম দিনের শেষ। মামা কবিতাটা এখন না শুনি, খুব গরম লাগতেছে। আরে এটা সেই কবিতাই যেটা শুনলে তোর হৃদয়টা একদম শীতল হয়ে যাবে, বরফের মতো। শুন, ভাল লাগবে। মামা কবিতাটা বাসায় গিয়ে শুনি। হ্যাঁ আরে সংক্ষিপ্ত একটা কবিতা, শুন, সময় লাগবে না। দিনের শেষ, লিখেছেন কেফায়েতুল্লাহ। কেফায়েতুল্লাহ আবার কে? এইটা আমার ছদ্মনাম। সূর্য ডুবে গেল, অন্ধকার নামলো, ধান খেতে কেন আসলাম জানি না, বড়ই গাছে ভূত থাকে মানি না, শ্রাবণের মেঘে আকাশ নেই, বড়ই গাছে বড়ই নেই, কারণ এটা অফ সিজনে লিখছিলাম তো। তারপর তোমাকে দেখার হইল শখ, উড়ে গেল সাদা দুটি কানি বক। খুব মনে পড়ছে তোমায়, তোমারও কি মনে পড়ে যখন তুমি পাক করে বডি দিয়ে পাঙ্কাশ মাছ কাটো? মানে এই বডি দিয়া ওর আম্মা আমার একবার দৌড়ানি দিছিল বুঝছস। যখন হাসিই পেল, সূর্য ডুবে গেল, অন্ধকার নেমে এলো, শেষ। কি কবিতা লিখলি? তোর ভিতরে যে এত প্রতিভা ছিল এটা তো আগে জানতাম না। তোর কবিতা পাঠ্য বইতে নেই কেন? এই নিয়ে তো একটা সদ্য আন্দোলন চলবে, আর সেই আন্দোলনের নেতৃত্ব দেবো আমি। আরে বেটা আসলে মাথায় হ্যাং। মামা তুই ভালো লেখস, কঠিন লেখস মামা। না রে না, আর আমি আর কবিতা লিখবো না। কেন? বিশ্বকবি, কবিগুরু, জাতীয় কবি, এই প্রধান উপাধিগুলাই পূর্বের কবিরা নিয়ে নিছে, তা আমি কি ঘোড়া লেজ নিব? আরে তুই কি যে বলিস না মামা, কনে বিশ্বকবি কনে জাতীয় কবি, তুই হবি কবিদের সম্রাট। কবি সম্রাট কেফায়েতুল্লাহ সুলতান সুলেমান ওরফে বিন কিং আকবর। সাব্বির, তুই যে কি না বলস মামা, দদ বেড়া। আচ্ছা মামা শুন, তাদেরকে আমি আরেকটা কবিতা শোনাই। কবিতার নাম প্রিয়তমা তোমার আঁচল কোথায়, লিখেছেন কেফায়েত। শালাই কি একটা অত্যাচার শুরু করছে। এক জুস খাওয়াই মনে করছে যে একেবারে আমাকে কিনে ফেলেছে। তোদের এই গাদ্দারি নিয়ে একটা কবিতা লিখতে হবে। मोरिया आँखों बोलो रे धरती रात में